হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে মঙ্গলবার, আর এখন বাজে সকাল 6টা। আর এখন থেকেই আমি আমার ভিডিওটা তোমাদের সঙ্গে নিয়ে শুরু করছি। তো চলো দেখো, আজকে কিন্তু আমি প্রথমেই চলে এসেছি উঠোন ঝাড় দিতে। উঠোন ঝাড় দেওয়া কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। আজকে 6টা বাজে আর ওইদিকে প্রচন্ড মেঘলা আকাশ। নিম্নচাপ হবে কিনা জানি না, হয়েছে কিনা সেটাও জানি না। আবার মাঝে মধ্যে দু এক ফোঁটা বৃষ্টিও পড়ছে। তো যাই হোক, আমি উঠোনটা ঝাড় দিয়ে নিই। আর তোমরা কিন্তু অবশ্যই সাথে থেকো। আর একটা কথা বন্ধুরা, ধরো আমি যে ভিডিওগুলো করি, ভিডিওগুলো কিন্তু খুব কষ্ট আর পরিশ্রম দিয়ে এই ভিডিওগুলো করি। তা অবশ্যই তোমরা ভিডিওগুলো দেখো। আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে বলো, তাহলে আমি আমার সাধ্যমতো তোমাদের সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর যেহেতু তোমরা ভিডিও কি তোমাদের দেখতে ভালো লাগছে না নাকি লাগছে সেটাও বুঝতে পারছি না, কেননা প্রথমের দিকে অনেকটাই ভিউজ আসতো, এখন সেইটা তার 1/4 ভাগও আসছে না। তা সেইটা দেখলে না সত্যি মনটা খুব খারাপ হয়। মনে হয় যে ভিডিও করা ছেড়ে দেই, মানে তোমাদের ভিডিও আর দেবো না, তোমাদের যেহেতু ভালো লাগছে না ভিডিও আর দেবো না। কিন্তু আবার ঘুরে মনে হয় যে না, আমি আমার সততা আর পরিশ্রমের মাধ্যমে সব কাজগুলো করে যাই, তাহলে সফলতা একদিন না একদিন পাবো। ধৈর্য ধরে যদি কাজগুলো করি তাহলে একদিন না একদিন এর থেকে আমি কিছু না কিছু পাবো। তোমাদের ভালোবাসা অবশ্যই পাবো। তা সেইটা মনে করেও কিন্তু ভিডিও করা ছাড়তে পারি না। ওই যে লোকে বলে না যে কষ্ট করলে কিছু না কিছু তার ফল পাওয়া যায়। সেটা যদি সততা আর পরিশ্রম দুটোই মিশে থাকে তাহলেই একদিন না একদিন তার ফল পাওয়া যায়। কিন্তু সেই ফল পাওয়ার অপেক্ষায় আমি আছি। আর ওদিকে দেখো, আমি কাজকর্মগুলো করে ঘরে চলে এসেছি। আর ওদিকে ব্রাশ করাও হয়ে গেছে। এবার ঘর ঝাড় দিয়ে ব্রাশ করে ফ্রেশ হয়ে দেখো চলে এসেছি এবার চা করতে। চা করার আগে আমি একটু জল খেয়ে নিচ্ছি। আসলে যেহেতু মেঘলা আকাশ, নিম্নচাপ হয়েছে কিনা জানি না, হয়তো হয়েছে। যেহেতু ঠান্ডা ঠান্ডা একটা ভাব, এই সময় কিন্তু ঠান্ডা থাকার কথা, কিন্তু এই বছর কেন জানি না যে ঠান্ডা পড়েনি। তা আজকে যেহেতু একটু নিম্নচাপের মতন ভাব রয়েছে, সেই জন্যে হালকা ঠান্ডা একটা কেমন একটা ওয়েদার হয়ে আছে। তা ভাবলাম একটু গরম জল ঢেলে রাখি, উষ্ণ গরম জল, সেই জলটাই খাবো। আর আমি মাঝে মধ্যে খাই ও গরম জল। শুনি যে সকালবেলায় গরম জল খেলে নাকি ভালো। শীতকালটা বিশেষ করে আমি প্রত্যেক দিনই খাই, কিন্তু গরমকালে কি বলতো বন্ধুরা, গরমকালে না গরম জলটা ঠিক খেলে সহ্য হয় না। এতে এত গরম, তার মধ্যে যদি আবার গরম জল খাই না, যেন শরীরটা আরও গরম হয়ে যায়। সেই জন্যে গরমকালে খাই না। কিন্তু শীতকালে ধরো আমাদের এদিকে যেহেতু শীতের পরিমাণ কম, সেই যে কদিন ঠান্ডা থাকে সেই কদিন গরম জলটা খাওয়ার চেষ্টা করি। দেখো, আমি কিন্তু গরম জল চা নিয়ে বসে পড়েছি, জলটা খাবো, খেয়ে তারপরে চাটা খাবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আমি যদি কষ্ট করে ভিডিও বানিয়ে থাকি বা বানাই, যত কষ্ট হোক না কেন ভিডিও বানাবো, দেখবো এর কোনো ফলাফল আমি পাই কি না। কষ্টের লোকে বলে যে কষ্টের কোনো বিকল্প নেই, পরিশ্রমের কোনো বিকল্প নেই। তা আমি আমার পরিশ্রম দিয়ে ভিডিও বানিয়ে যাব, দেখি এর ফল কোনো দিন পাই কি না, তোমরা কোনো দিন আমার ভিডিও পছন্দ করো কি না।
জানি না তোমরা কেন করছো না। যদি কোনো কারণে তোমাদের পছন্দ না হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই বলতে পারো যে এই এই সমস্যা আছে। আর আমি যেহেতু ইউটিউবে একেবারেই নতুন, জানি না কিভাবে কথা বলতে হয়, কিভাবে এডিট করতে হয়, থাম্বনেল বানাতে হয়, কিভাবে কি করতে হয় না করতে হয়, আমি কিছুই জানি না। তবে তোমরা যদি বলো তাহলে কিন্তু আমি একটু তোমাদের কথা শুনে সেটা সংশোধন করার চেষ্টা করব। তো সেই জন্যই বলছি, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলো যে আমার কি ভুল আছে, নির্দ্বিধায় বলতে পারো, তাতে কোনো কিছু মনে করার নেই। আমি তো কোনো কিছুই মনে করব না, সেইটা বরঞ্চ আমার জন্যে ভালো হবে যে তোমরা যদি আমাকে বলো যে কি ভুল হচ্ছে কি হচ্ছে না, তো সেটা তো আমি বুঝতে পারছি না। তোমরা যে যতটুকুই দেখো তোমরা বুঝতে পারবে যে আমার ভুলটা কোথায়। নিজের ভুল সবসময় নিজের চোখে পড়ে না, তাই না? অন্যরা যেভাবে অন্যের ভুলটা দেখে সেইভাবে কিন্তু নিজের ভুল কখনো নিজের চোখে পড়ে না। তা সেই রকম আমার চোখেও পড়ছে না। তা তবে তোমরাই বলতে পারবে যে আমার কি ভুল হচ্ছে, কোনটা সংশোধন করা উচিত, কোনটা কিভাবে করলে ভালো হবে, সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো। তাতে আমার কিছু মনে করার নেই, বরঞ্চ আমার উপকারই হবে, ভালোই হবে। আর এই যে আমি কোনো কিছু না মনে করে আমি ভিডিও দিতে থাকছি, আসলে কি বলতো, কোনো কাজেই না আমার কাছে ছোট নয়। আমি যেটা করি, আমি যে কাজটা করি, আমারটা যেরকম আমি বড় মনে করে করি, বা অন্যের কাজটাকে বড় মনে করাই উচিত, তাই না? তা সেই জন্য কারো কাজকে কোনো কাজকে ছোট করা উচিত নয়, সেটা তো আমার মনে হয়। কেননা যে যে কাজটা করে তার কাছে সেইটাই বড়, তাই না? যে আমি এই কাজটা করি আমারটা বড়, অন্যজন আরেকটা অন্য যে কোনো কাজ করলে সেই কাজটা ছোট, সেইটা কখনো না। যার যার কাছে তার তার কাজ অনেক বড়, কোনো কাজকে ছোট করা উচিত নয়, কোনো কাজকে ছোট করা ঠিক নয়। তো দেখো, তোমাদের সাথে অনেক বক বক করে ফেললাম, সন্ধে হয়ে গেছে, চা বানানো হয়ে গেছে। তো চলো ওই ঘরে নিয়ে চাটা খাবো। আমি আর দুষ্টু খাবো, আর সময় যেহেতু পরীক্ষা দিয়ে এসেছে, ও আর এখন কিছু খাবে না, ভাত খেয়েছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, ফিরে আসবো নতুন